দেখাও যে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 এই রেখাটি মাইনাস 3 6 বিন্দু হতে x মাইনাস 2y প্লাস মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি প্রথম সমীকরণের সরল রেখাটা অঙ্কন করি, আমরা ধরে নিই এরকম, এই আমরা বোঝার জন্য আমরা অঙ্কন করতেছি। তাহলে এটা যদি আমরা 1 নং সমীকরণ, এই সমীকরণটা ধরি, তাহলে এই সমীকরণের সরল রেখা, এই সরল রেখাটা এটা, এবং এর সমীকরণ আমরা যদি লিখি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 বলা হয়েছে। এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে এটা, আমরা ধরি দ্বিতীয়টা এটা মাইনাস 3 এবং 6 বিন্দু থেকে। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণের সরল রেখাটা, এই একটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা যদি সরল রেখাটা অঙ্কন করি এরকম হবে। তাহলে দ্বিতীয় সমীকরণের সরল রেখা আমরা অঙ্কন করলাম, এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 বলেছে। এই সরল রেখার উপর অঙ্কিত যে কোনো সরল রেখা পি বিন্দু থেকে, আমরা যদি এই মাইনাস 3 এবং 6 বিন্দু থেকে মাইনাস 3 6 বিন্দু থেকে দ্বিতীয় সরল রেখার উপর অঙ্কিত সরল রেখা, এই প্রথম সরল রেখাকে দ্বিতীয় ভাগে, দুই ভাগে বিভক্ত করে। আমরা যদি এখানে ধরি পি বিন্দু, এই এখানে যদি হয় পি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 3 and 6, তাহলে পি বিন্দু থেকে দ্বিতীয় সমীকরণের উপর অঙ্কিত সরল রেখা এই প্রথম সমীকরণের সরল রেখা দুই ভাগে বিভক্ত করে। আমাদেরকে এটা দেখাতে বলা হয়েছে, আমাদেরকে দেখাতে হবে। আমরা যদি 2 নং সমীকরণের সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু, এখানে যে কোনো স্থানে একটি বিন্দু যদি কিউ নিই, এখানে যদি আমরা কিউ নিই, এই কিউ এর স্থানাঙ্ক যদি হয় x1 y1, তাহলে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা যদি 1 নং সমীকরণটাকে প্রুভ করি, তাহলে এখানে আসে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা যদি 2 নং সমীকরণে বসি, কিউ বিন্দুটা এই সরল রেখার উপর অবস্থিত। এই সরল রেখার সমীকরণ হচ্ছে কি x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি 2 নংয়ে এই কিউ এর স্থানাঙ্ক বসিয়ে পাই, কিউ বিন্দুর স্থানাঙ্ক 2 নং থেকে আমরা পাই, তাহলে এই কিউ এর স্থানাঙ্ক হচ্ছে কি এই x1, আমরা যদি লিখি এই x1 মাইনাস 2y1 মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা সমান আমরা লিখতে পারি 5। এটা সমান আমরা যদি 3 নং সমীকরণ দেই, এটা যদি 3 নং সমীকরণ, তাহলে আমরা যদি এখন ফি কিউ যোগ করি, এই ফি কিউ যোগ, তাহলে এখন আমরা ফি কিউ যোগ করি, এবং ফি কিউ এর মধ্যবিন্দুই হবে এই সরল রেখার সমীকরণের উপর, এই সরল রেখার উপর অবস্থিত। তাহলে এই সরল রেখার সমীকরণ হচ্ছে কি প্রথম সমীকরণ x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এই এর মধ্যবিন্দু বের করে এই সমীকরণে বসাই, যদি বাম পক্ষ সমান 0 আসে, তাহলে এটা আমরা বলতে পারবো এই সরল রেখাটা, 1 নং সমীকরণের সরল রেখাটা এই পি কিউ সরল রেখাকে 2 সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু আমরা যদি নির্ণয় করি, তাহলে পি কিউ এর, তাহলে মধ্যবিন্দু সমান আমরা পাই এখানে এই ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, ভুজ হচ্ছে কি x1 মাইনাস 3, এই x1 মাইনাস 3 ডিভাইড বাই 2, আবার পাই আমরা এই y কুটি দ্বয়ের যোগ ডিভাইড বাই 2, y1 প্লাস 6 ডিভাইড বাই 2। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এই এটা, এবং 1 নং সমীকরণের সরল রেখার, 1 নং সমীকরণের সরল রেখার এই বিন্দুটাও এই এখানে অবস্থিত। তাহলে এই সরল রেখার যে কোনো বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা যদি এই পি কিউ এর মধ্যবিন্দু এই 1 নং সমীকরণে বসিয়ে পাই, বাম পক্ষ সমান পাই, আমরা 1 নং সমীকরণের 1 নং এর বাম পক্ষ সমান আমরা লিখি এই x মাইনাস 2y প্লাস 5, এটা সমান আমরা 0 আনতে পারি, এই পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বসিয়ে পাই আমরা, এটা সমান আমরা পাই, এটা সমান আসে এই x, এই বুঝ এখানে হচ্ছে কি বুঝ x হচ্ছে বুঝ এই পি কিউ এর মধ্যবিন্দু, এখানে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এই x1 মাইনাস 3 ডিভাইড বাই 2, এই মাইনাস 2 ইন্টু y এর স্থানাঙ্ক হচ্ছে কি, তাহলে এখন আমরা যদি y এর মান বসাই, তাহলে এখানে আসে y1 প্লাস 6 ডিভাইড বাই 2 প্লাস 5, এটা সমান আমরা পাই, এটা সমান আমরা পাই এখানে আসে 1/2 যদি আমরা কমন নিই, তাহলে আসে এখানে এই ভিতরে আসে এই x1 মাইনাস 2y1 মাইনাস 5, এটা আসে, বা এটা সমান আমরা পাই এখানে যদি আমরা এই x1 মাইনাস 2y, আমরা এইখানে আমরা জানি x1, তাহলে এই x1 মাইনাস 2y ইকুয়াল টু 5, আমরা এখানে যদি বসিয়ে পাই 1/2, এখানে 5 মাইনাস 5 ইকুয়াল টু আসে
0। তাহলে আমরা বলতে পারি এই PQ এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা এই 1 নং সমীকরণের উপর অবস্থিত। তাহলে দেখানো হলো যে এই সরল রেখার সমীকরণটা, এই সরল রেখার সমীকরণ, প্রথম সরল রেখার সমীকরণটা x - 2y + 5, এই রেখাটি এই PQ কে সমান দুই ভাগে বিভক্ত করে। কেননা বলেছে এই -3, 6 বিন্দু হতে দ্বিতীয় সমীকরণের উপর অঙ্কিত সরল রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এটা প্রমাণিত হলো, এই সমান 0 হওয়াতে এই দ্বিতীয় সমীকরণ সিদ্ধ হলো। তাহলে এটা সমান 0 হওয়াতে আমরা কি বলতে পারি, এই সমীকরণের সরল রেখাটি x - 2y + 5 এই রেখাটি PQ কে সমান দুই ভাগে বিভক্ত করে। সুতরাং বলতে পারি PQ এর মধ্যবিন্দু, PQ এর মধ্যবিন্দু এই x - 2y + 5 = 0 এর উপর অবস্থিত, তাহলে